যখনই আমরা অন্য কোনো দেশে ঘুরতে যাই তখন আমাদের ওই দেশের ভিসা নিতে হয়। অনেক দেশ অবশ্য ভিসা ফ্রি এন্ট্রিও দেয়, কিন্তু ম্যাক্সিমাম কেসে ভিসা নিতেই হয়। এখন ভিসাও বিভিন্ন প্রকারের হয়। যখনই ভিসার জন্য অ্যাপ্লাই করা হয় তখন ওই সময় ওই ভিজিটের কি পারপাস রয়েছে, যেমন আপনি কি ঘুরতে যাচ্ছেন, পড়াশোনার জন্য যাচ্ছেন, কাজের জন্য যাচ্ছেন, মেডিকেল ট্রিটমেন্ট করাতে যাচ্ছেন, নাকি ধার্মিক স্থানগুলো দর্শন করতে যাচ্ছেন। পারপাস অফ ভিজিটে ওই সবকিছু ক্লিয়ার ভাবে মেনশন করতে হয়। এই সবকিছুর ভিত্তিতে ভিন্ন ভিন্ন ধরনের ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয়। আর এই যে ভিন্ন ভিন্ন ধরনের ভিসা হয়, এর জন্য ভিন্ন ভিন্ন ক্রাইটেরিয়া থাকে, ভিন্ন ভিন্ন প্রয়োজনীয়তা থাকে। এমনটা নয় যে আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে যে কোনো দেশে গিয়ে ওখানে আপনি কোনো কলেজে অ্যাডমিশন পেয়ে যাবেন বা অন্য কোনো কাজ পেয়ে যাবেন। সেই জন্য আপনাদের স্টুডেন্ট বা ওয়ার্ক ভিসা লাগবে। ভিন্ন ভিন্ন ধরনের ভিসার জন্য ভিসার সময়সীমাও ভিন্ন ভিন্ন হয়ে থাকে, মানে আলাদা আলাদা টাইম ডিউরেশনের জন্য সামনে থাকা দেশ আপনাকে ভিসা দেয়। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, কয়েক মাস নাকি বছর, এটা পুরোপুরি নির্ভর করে আপনার প্রোফাইলের ওপর যে সেটা কতটা স্ট্রং। এখন যদি আমরা কোনো দেশের ভিসা পেয়ে যাই, সেক্ষেত্রে ওই দেশে আমরা যখন ঘুরবো তখন আমাদের ওই দেশের ভিসা নর্মসকে ফলো করতে হয়। ওই দেশের কিছু রুল রেগুলেশন মানতে হয়। দেশগুলোর ভিসা নর্মস আলাদা আলাদা হতে পারে, আর সেটা কি ধরনের ভিসা সেইটার ওপরও নির্ভর করে। আপনারা শুনে থাকবেন অনেকবার পাকিস্তানের নাগরিকদের ভিক্ষা চাইতে এবং ভিসা নর্মসকে ভায়োলেট করার জন্য বিদেশ থেকে ডিপোর্ট করে পাকিস্তানে পুনরায় পাঠিয়ে দেওয়া হয়েছে। যখনই কোনো ব্যক্তি অন্য দেশে যায় তখন সেখানে গিয়ে যদি সে ভিসা নর্মসকে ভায়োলেট করে, ওখানে গিয়ে যদি কোনো ভুল ক্রিয়াকলাপ করে বা কোনো বেআইনি কাজকর্ম করে, তো সেই দেশ পরবর্তী ফ্লাইটেই ওই ব্যক্তিকে ডিপোর্ট করে নিজের দেশে পাঠিয়ে দেয়। এই অধিকার প্রতিটা দেশের কাছেই থাকে, কিন্তু ম্যাক্সিমাম টাইমে পশ্চিমী দেশগুলোর থেকেই এমনটা শোনা যায় তারা পাকিস্তান, মিডল ইস্ট বা কোন আফ্রিকান ন্যাশনালকে ডিপোর্ট করেছে। এখন আপনারা ভাবুন, ভারতে এবার দুজনকে ডিপোর্ট করার সিদ্ধান্ত নিয়েছে, আর ওই দুই ব্যক্তি কোনো সাধারণ দেশের নাগরিক নয়, বরং আমেরিকার নাগরিক। হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন আপনি। আপনাদের স্ক্রিনে আর্টিকেলের স্ক্রিনশট রয়েছে। ভারত ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে আসা দুজন আমেরিকার নাগরিককে ডিটেন করে নিয়েছে, আর এখন তাদের 48 ঘন্টার মধ্যে আমেরিকায় পুনরায় ডিপোর্ট করার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই খবরটা গতকালের। সেক্ষেত্রে হতে পারে এতক্ষণে আমেরিকার এই দুজন নাগরিককে আমেরিকার উদ্দেশ্যে ডিপোর্ট করে দেওয়া হয়েছে। এখন হয় কি, আমেরিকা থেকে এই দুজন ব্যক্তি ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে এসেছিল, পারপাস টু ভিজিট ইন্ডিয়া, মানে ভারতে আসার কারণ স্বরূপ ওনারা রিক্রিয়েশন ও সাইট সিন অর্থাৎ ভারতে রিল্যাক্স করতে এবং ভিন্ন ভিন্ন বিখ্যাত স্থানে ভ্রমণকে দেখিয়েছিল। কিন্তু ভারতে এসে তারা এখানে রিলিজিয়াস গ্যাদারিং এ সামিল হচ্ছিল, তাদের সম্বোধন করার কাজ করছিল, রিলিজিয়াস অ্যাক্টিভিটিতে সামিল হয়ে মিশনারিজের কাজ করছিল। রিপোর্ট অনুযায়ী ভারতে লোকাল চার্চ এই দুজন আমেরিকার নাগরিকের জন্য আসামের অনেক জায়গায় ফাংশন অর্গানাইজ করছিল, আর তারা চার্চের ওই ফাংশনে গিয়ে ওখানে মানুষদের কনভার্ট করার উদ্দেশ্যে ধার্মিক উপদেশ দিচ্ছিল। আসাম অথরিটিজ আগে থেকেই অনেক সতর্ক রয়েছে। এর আগেও সুইডেন এবং জার্মানির নাগরিকদেরও আসামে কনভার্সন করার সময় ধরা হয়েছিল, মানে তারাও ধর্মান্তরিত করতে গিয়ে ধরা পড়েছিল, যার পর তাদের ডিপোর্ট করে নিজেদের দেশে ফিরিয়ে দেওয়া হয়েছিল। এক্ষেত্রে যখনই আসামের অথরিটিজ এই দুজন আমেরিকান নাগরিকের বিষয়ে জানতে পারে, তখনই তৎক্ষণাৎ তাদের তেজপুরের নিকটে আসাম পুলিশ ধরে ডিটেন করে ফেলে। রিপোর্ট অনুযায়ী ভিসা রুলকে ভায়োলেট করার জন্য এই দুজন আমেরিকান নাগরিকের ওপর $500 পেনাল্টি লাগানো হয়েছে। তাদের ব্ল্যাকলিস্টও করা হতে পারে, আর তারপর তাদের আমেরিকার জন্য ডিপোর্ট করা হতে পারে। অবশ্য দেখা হলে $500 ভারতীয় মুদ্রায় প্রায় 40,000-এর কাছাকাছি। আর যেইভাবে এই দুজন আমেরিকার নাগরিক ভারতে এসে মানুষজনকে কনভার্ট করার, ধর্মান্তরিত
করার চেষ্টা করছিল সেটা দেখে এই দুজন নাগরিকের ওপর $500 চেয়েও অনেক বেশি জরিমানা চাপানো উচিত ছিল। কিন্তু যাই হোক, ভারত সরকার আপাতত এই দুজন আমেরিকান নাগরিককে ডিপোর্ট করে আমেরিকায় পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে বন্ধুরা, এখানে একটা কথা না বললেই নয়, এই ধর্মান্তরিত করার প্রসেস আমাদের দেশের ভেতরেও চালু আছে। শুধু বিদেশিরাই নয়, আমাদের দেশের ভেতরেও অনেক মানুষ টাকার লোভে এই সবের সঙ্গে যুক্ত আছে। সতর্ক থাকবেন, চোখ কান খোলা রাখবেন। যদি এরকম কোনো ঘটনা আপনার আশেপাশেও ঘটতে দেখতে পান তাহলে অবশ্যই অথরিটিসকে জানাবেন, তারা উপযুক্ত অ্যাকশন তাদের বিরুদ্ধে নেবে। বাকি বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে সেটাও জানাবেন।